হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বুঝতেই পারছো আমি হাতে কি রয়েছে, ট্যাংরা মাছ পুরো 500 গ্রামের মতন আছে। এখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে ওই স্লিপ স্লিপ হয় না সেটা যাতে কেটে যায়, তার জন্য তো ভালো করে এবারে জল দিয়ে ধুয়ে নেব। তোমরাও কিন্তু পাবদা মাছ বলো, আর মাছ বলো, বোয়াল মাছ, এগুলো লবণ দিয়ে যদি মাখিয়ে ধোও তাহলে ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর স্লিপটাও কাটে না। এবার সুন্দরভাবে থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, ম্যাগনেট করে রাখবো। বেশ বড় বড় মাছগুলো ছিল, ডিমও ছিল সাথে। তা বেশ টেস্টি মাছ, ট্যাংরা মাছ। তা অনেক দিন ধরেই বেগুন আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম আজকে করে ফেলি। এরপরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে, আর দেখো সুন্দর হয়ে গেছে। এরপরে আমি ওপর দিয়ে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেব যাতে না মাছগুলো ফাটে। দেখবে ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো ভীষণ ফাটে গরম তেলে দিলেই, তাই আগের থেকে আমি একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। এটা কিন্তু তোমাদের একটা টিপস বলে দিলাম, তোমরা এরকমভাবে করে 5 মিনিট রেখে দেবে, তাহলে দেখবে আর ফাটবে না। এবারে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে সর্ষের তেলটা আমার, আর সর্ষের তেলেই করব পুরোটাই। মাছ বলো এইসব রান্নাগুলো একটু সর্ষের তেলে করলেই কিন্তু ভালো লাগে খেতে। তো আমি আবারও মাখিয়ে নিলাম, 5 মিনিট অন্তর হয়ে গেছে, আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে করে আমি মাছগুলো দিয়ে দেবো, আর গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে যাতে না ফেটে যায়, তাই জন্য। যদি গ্যাসটা বাড়ানো থাকে ভীষণ তেল ছিটকায়, তাই জন্য আমি কমিয়ে রেখেছি। এবার সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম মাছগুলো। এবারে মাছগুলো ভাজা হোক, এক পিঠটা হতে দিলাম। দেখো আমার এক পিঠটা হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে, আর খুব কড়া করে ভাজবো না মাছগুলো, কেন বেশি কড়া করলে এগুলো টেস্ট পাওয়া যায় না। তাও মোটামুটি ভালোই কড়া করেছি আমি। হয়ে গেছে এগুলো, দেখো কীরকম ভাজা হয়েছে। আর যে কটা অবশিষ্ট ছিল সেগুলো এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি আলু আর বেগুন কেটে নিয়েছি, খুব মোটাও কাটিনি খুব পাতলাও কাটিনি, মাঝারি আর কি ভাবে কেটেছি। এরপরে এর মধ্যেও লবণ আর হলুদ দিয়ে দেব, মাখিয়ে নেব। এগুলো আমি ভেজে ফেলবো, আলাদা আলাদা করেই ভাজবো। তা আমি মাছগুলো ভাজার যে তেলটি আছে সেটির মধ্যেই আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভাজার জন্য এক্সট্রা কোনো আমি তেল দিইনি। আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু, খুব একটা মানে মশলার সাথে কষাতে লাগবে না, ভালো করে ভেজে নিলে খুব চটজলদি হয়ে যাবে। তো আমার এক পিঠ হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে ফেলবো। দেখো আমার আলু ভাজা কমপ্লিট, মাছ ভাজা কমপ্লিট। আর যেটুকুনি তেল আছে এর মধ্যেই কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব, আর এক্সট্রা কোনো তেল দেবো না। দেখো আমার বেগুন ভাজা রেডি হয়ে গেছে। এবারে একটা দেখো পাত্রের মধ্যে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, কটা শুকনো লঙ্কা 5টার মতন, আর গোটা জিরে। এটা কিন্তু আমি হাতে বাটবো, মানে শিলনোড়ায় বাটবো। শিলনোড়ায় বাটলে পরে মশলার কিন্তু একটা আলাদা টেস্ট হয়, আর রান্নাটাও কিন্তু আলাদা স্বাদ হয়। তা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু শিলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু আমার সব জিনিসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বড় জায়গা লাগবে, তাই জন্য এটা কড়াইতেই করবো, একটু ঝোল ঝোল করবো। সর্ষের তেল দিয়ে দিলাম, সাথে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিলাম আর কি। আর দেখো বাটা মশলা আমার রেডি হয়ে গেছে। বাটাটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু এক হাতে ক্যামেরা আমার, আর দুটো তেজপাতাও এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা বেশ হয়ে এসছে, এরপরে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে এপিট ওপিট করে কষিয়ে দেবো মশলাটাকে। এবার অবশিষ্ট একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দেখবে বাটি ধুয়ে জলটা দিলে কিন্তু মশলাটা সুন্দর ভাজা হয়, আর ছিটকেও আসে না গায়ে। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেবো। সবেই কিন্তু আমার লবণ দিয়ে ভাজা আছে, তাই লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। অল্প হলুদও দিয়ে দিলাম, আবার যেহেতু একটু ঝোল করব তখন আমি একটু টেস্ট করে নেব, তারপরে আবার লাগলে লবণটা দেবো। তা আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর একটা কালার এসছে, দেখছো তো? আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি। বাটার লঙ্কার কিন্তু আলাদা একটা টেস্ট হয়, কালারটাও সুন্দর আসে। তো মশলা বেশ ভাজা হয়ে গেছে, সাথে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। আস্তে আস্তে করে আলুটা আমি এপিট ওপিট করে ভাজছি, বেশি জোরে জোরে ভাজছি না। এদিকে গরম জল হতে দিয়েছি, আমি এটা কিন্তু গরম জল দিয়ে দেবো, যেহেতু সব ভেজে রাখা জিনিস, আর গরম জল দিলে একটা আলাদা স্বাদ হয়, তাই জন্য আমি গরম জলটা করে নিয়েছি। তা আমি এই পরিমাণেরই ঝোলটা রাখবো।
আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এরপরে লবণ দিয়ে দিলাম, একটু লাগবে মনে হচ্ছে তাই দিলাম। টেস্ট করেছিলাম, ঝোলটা ফুটে এসছে। এরপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। কি অপূর্ব স্বাদ হয়েছিল কি বলবো। আর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম, যেহেতু একদম নরম হয়ে গেছে বেগুনটা, সবার লাস্টেই দিলাম, নাহলে একদম গলে যাবে। ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ টেস্টি একটা মাছ। তোমরা সবাই জানো ট্যাংরা মাছ এমনই একটা টেস্টি। আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা আমার পুরো রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও। তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি, তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাটা অবশ্যই দেবে। তা আজকের রেসিপি এইটুকুনি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল।